ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠনে ছিল জুলাই বিপ্লবের চেতনা। প্রধান উপদেষ্টার মন্তব্য, জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান। অভ্যুত্থানের শহীদদের প্রতি জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্র দলের শ্রদ্ধা। যৌক্তিক সংস্কারের প্রয়োজনে আবারও মাঠে নামার হুঁশিয়ারি এনসিপির। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি সোমবার। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরকে এক মুহূর্তের জন্য অকার্যকর দেখতে চান না ব্যবসায়ীরা। মধ্যস্থতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করাই ছিল জুলাই বিপ্লবের চেতনা, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। তিনি বলেন, সামনের পথ অনেক কঠিন হলেও বড় ধরনের সম্ভাবনাও রয়েছে। স্বৈরাচার আবার যেন কোনোভাবেই মাথা চাড়া দিতে না পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সামনের পথ অনেক কঠিন। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, মাসব্যাপী কর্মসূচি শুধু জুলাইয়ের সাথে সম্পৃক্তদের স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। জনগণ 16 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে তাদের সেই লক্ষ্য পূরণ করেছে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ডক্টর ইউনূস বলেন, জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, পাশাপাশি সংস্কারের সুযোগ ধরে রাখতে হবে। জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। জুলাই মাসকে গণজাগরণ এবং ঐক্যের মাসে পরিণত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাইয়ের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে জুলাই অভ্যুত্থানের শহীদ ও জুলাই যোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত গেয়ে আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্র নেতারা প্রতিজ্ঞা করেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। রোকনুজ্জামানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের প্রথম প্রহরে অনুষ্ঠানে শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন আর 2 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণ সভায় ছাত্রদলের বর্তমান নেতাকর্মীদের সঙ্গে সাবেক নেতারাও যোগ দেন। সমাবেশে উঠে আসে রাজনৈতিক দল, ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণে জনগণের বিজয়ের কথা। শপথ নেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবার আত্মার মাধ্যমে মনে করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। দেশনায়ক তারেক রহমানের সাথে
প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে, সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। একজন কবি বলেছেন যে জীবনের যে দাবি হচ্ছে আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব, আর সেই স্বাধীনতার পতাকা পথ করে উত্তীর্ণ করে রাখবে জাতীয়তাবাদী। সভায় আগামী 5 আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও শহীদ পরিবারের সাথে সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এতে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রেমান, আলোচনা সভার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? যে কনক, বেলা 3টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখানে যেটি আমরা লক্ষ্য করছি খুব সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন। কেন্দ্রীয় নেতারা আমার পাশে রয়েছেন, অনেক নেতা ভেতরে দায়িত্ব পালন করছেন, অনেকে বাইরে রয়েছেন, কর্মীরা এসেছেন। তবে আজকের এই দিনের ব্যাপারে তারা যেটি বলছে সেটি হচ্ছে আজকে শুধুমাত্র যে আনন্দের দিন তা কিন্তু নয়। জুলাই আগস্টে যেমন বিজয় এসেছে সেই সঙ্গে শোকেরও একটি বিষয় রয়েছে। অগণিত মানুষ এখানে শহীদ হয়েছে, অনেকে আহত হয়ে পঙ্গু হয়ে এখনও হাসপাতালে রয়েছেন, অনেকের চিকিৎসা প্রয়োজন। এই বিষয়গুলো কিন্তু বিএনপি অ্যাড্রেস করছে। তারা বলছে ভবিষ্যতে যদি দল হিসেবে বিএনপি দায়িত্ব পায় সেক্ষেত্রে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছেন, এর পাশাপাশি গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, বিশেষ করে যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন, প্রত্যেককে তালিকা ধরে ধরে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু তাদের পাশে থাকবে। এবং এমনও তারা বলছে যে যদি দায়িত্ব নাও পায়, বিএনপি যদি ক্ষমতায় নাও আসে, তাও তারা কিন্তু এই শহীদ পরিবারের এবং গুম হওয়া পরিবারের পাশে তারা থাকবে। কারণ তারা বলছে এটা একটা তাদের দায়িত্ব, যে দায়িত্বটা আসলে জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে তারা এই দায়িত্বটি পালন করতে চায়। আজকে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে, কিন্তু এখানে যারা এসেছেন তারা কিন্তু আমাদের অনেকের সঙ্গে কথা বলেছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বক্তব্য রাখবেন এবং দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। মূলত এই বক্তব্যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পাশাপাশি অভ্যুত্থানের যে মূল চেতনা, অর্থাৎ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচন বাস্তবায়নের কিন্তু কথা বলা হবে। তো এই হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধু স্বৈরাচারী সরকার পতন আন্দোলন ছিল না, তা ছিল নতুন বন্দোবস্তের জন্য ছাত্র জনতার আন্দোলন। যারা এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন তাদের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে বিচার ব্যবস্থা, নতুন সংবিধান ও জুলাই সনদ সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবে এনসিপি। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরও বলেন, যৌক্তিক সংস্কারের প্রয়োজনে আবারও সংগঠিত হয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন ও আব্দুল হান্নান মাসুদ সহ দলের অন্যান্য নেতারা। আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই। যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর আবেদনে 7 জুলাই শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। তবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবীর অভিযোগ গঠনের উপর কোনো শুনানি করতে চাননি। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য অপর 2 আসামি পলাতক থাকলেও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিদের অপরাধের বর্ণনা দিয়ে অভিযোগ গঠনের আবেদন জানান। সো ইট ওয়াজ ওয়াইড স্প্রেড, সারা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে এটা সংগঠিত হয়েছে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব হয়েছে। সুতরাং এটা ওয়াইড স্প্রেড, এটা কোয়ান্টিটিতে, নাম্বারে এবং স্থানের ব্যাপকতায়। আর এটা সিস্টেম্যাটিক, কারণ সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। তবে পর্যাপ্ত সময় না পাওয়ায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করেন। এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাইনি। অনেক সামনে ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার, সেই কারণে এবং ইন দি মিন টাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষে থাকবে। আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পক্ষে ইতিপূর্বেও আমি তার পক্ষেই ছিলাম রাষ্ট্রপক্ষে, আজকেও আমি রাষ্ট্রপতি তার পক্ষে। মেলর্ড, আমি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নিযুক্ত আইনজীবী। এট দিস স্টেজে মেলর্ড আমি কোনো সাবমিশন রাখছি না। ফার্দার স্টেজে আমার স্ট্র্যাটেজি এবং কেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সামনে সাবমিট করব। 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে চান না ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরকে এক মুহূর্তের জন্য অকার্যকর দেখতে চান না তারা। এনবিআর যেন আর কোনোভাবেই অস্থির না হয়, সেজন্য মধ্যস্থতা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। এনবিআর সংস্কার ইস্যুতে গত মে মাস থেকে আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি সহ ধারাবাহিক কর্মসূচির মধ্যে গত শনি রবিবার কমপ্লিট শাটডাউন আন্দোলনের চূড়ান্ত রূপ নেই। তবে ব্যবসায়ীদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত কর্মসূচি থেকে সরে আসেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তবে ব্যবসায়ীরা নিশ্চিত হতে চান আর অস্থির হবে না এনবিআর। একটা আলোচনা হয়েছে, সমাধান হয়েছে এবং সবাই এখানে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। এখানে ওনাদের নিয়ে যদি আমাদের টেনশন করতে হয় তাহলে আমাদের ব্যবসা করতে হবে না। আমরা তাহলে ব্যবসা কার্য করবো না। আমাদের মূল কাজই হলো ব্যবসা পরিচালনা করা, শিল্প কারখানা পরিচালনা করা, আর ওনাদের কাজ ওনারা করবেন। এনবিআর সারা বাংলাদেশের যত 64টা জেলার কমপ্লিট গভর্নমেন্টের রেভিনিউ, আমাদের ডিউটি পেমেন্ট, কোনো কিছুতে এক মুহূর্তের জন্য, একদিন তো অনেক বড় হয়ে গেল, এক মুহূর্তের জন্য এনবিআরকে ছাড়া আমাদের কিন্তু চলবে না। তাদের স্পষ্ট বক্তব্য, প্রতিষ্ঠানটির কার্যকারিতা অনুধাবন করা উচিত সরকার ও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের। আর কোনো ঝামেলা যেন না হয় সে ব্যাপারে বিজনেস কমিউনিটির যদি কোনো রোল প্লে করতে হয়, বিজনেস কমিউনিটি সবসময় প্রস্তুত, কারণ এটা আমাদের রুটি রুচির বিষয়, দেশের অর্থনীতির বিষয়, লাইফ লাইন। সুতরাং আমাদেরকে আহ্বান করলে আমরা অবশ্যই থাকবো, আর আমরা আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। সরকার যে একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছে, এতে যদি আমাদের রিফর্ম করতে হবে, এনবিআর রিফর্ম লাগবেই এবং এটার একটা যুগোপযোগী একটা আমাদের এনবিআর গঠন করতে হবে। তাতে কিন্তু কেউই কিন্তু এটাকে অপোজ করছে না। কিন্তু এই এখন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা ওপেন এন্ডেডলি বলেছি যে আমরা সাপোর্ট করব মধ্যস্থতা। দেশের অর্থনীতির স্বার্থে স্বচ্ছ শক্তিশালী কার্যকর এনবিআর চান ব্যবসায়ীরা এবং আমরা আশ্বস্ত। গোলাম মইনুল হাসান,
বাংলা ভিশন, ঢাকা। এক বছরে জুলাই ঘোষণাপত্র এবং সনদ না দিয়ে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে অভিযোগ জুলাই যোদ্ধাদের। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বলেন, যে স্বপ্ন নিয়ে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছেন তা পূরণ হয়নি। এই সরকার জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এছাড়াও জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যারা উপদেষ্টা হয়েছে তারাও জাতির সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ তাদের। এ সময় তারা শহীদ পরিবার ও আহতদের উন্নত চিকিৎসার দাবি করেন। জুলাই নিয়ে যারা ব্যবসা করছেন তাদের বয়কটেরও আহ্বান জানান তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল দোয়েল চত্বর হয়ে শাহবাগে এসে শেষ হয়। এ সময় তারা নতুন বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা করেন। জুলাই ঘোষণাপত্রের আহ্বান জানিয়েছিল, তখন সরকারের এক উপদেষ্টা বলেছিল এই ঘোষণা কোনো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না। আপনারা দেখেন নাই? সেই উপদেষ্টাকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই ঘোষণাপত্রের নামে যদি একটা নাম কাস্তে ঘোষণা দিয়ে ছেলে ভুলানোর চেষ্টা করা হয়, এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এবারের প্রতিপাদ্য বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনটি উদযাপনের উপলক্ষে বাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সকাল 10টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়। ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। দিবসটি উপলক্ষে মোড়ক উন্মোচন করা হয় স্মরণিকার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠনই ছিল জুলাই বিপ্লবের চেতনা। প্রধান উপদেষ্টার মন্তব্য, জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান। অভ্যুত্থানের শহীদদের প্রতি জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের শ্রদ্ধা। যৌক্তিক সংস্কারের প্রয়োজনে আবারও মাঠে নামার হুঁশিয়ারি এনসিপির। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি সোমবার। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরকে এক মুহূর্তের জন্য অকার্যকর দেখতে চান না ব্যবসায়ীরা। মধ্যস্থতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।